নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো নবম ভাব বিচার কিভাবে করবেন বা নবম ভাব বিচার করার যে পদ্ধতি সেগুলো সম্বন্ধে জানাবো। আজকে জানাবো ভাগ 2। প্রথমে একবার করেছি যেটা ভাগ পার্ট 1 বা ভাগ 1ও বলতে পারেন। আজকে জানাবো আপনাদের ভাগ 2। নবমপতি যে অবস্থানগত বা নক্ষত্র ধরে যে গ্রহযুক্ত হয়ে যে ফলদান করে তারই একটা অংশ আপনাদের বলবো। কিভাবে বিচার করবেন বা আপনার ছকে কিরম যোগ হয়ে আছে, তার ফলে কীরকম লাভবান হতে পারেন নবমপতির অবস্থানে বা নবমপতির সঙ্গে অন্য গ্রহ সংযোগে বা নক্ষত্র সংযোগে বা অন্য অন্য ভাবের সংযোগে, সেই জিনিসগুলো আমি আপনাদের আজকে বলবো। নবম থেকে ভাগ্যর উদয় হয় এবং কীরমভাবে উদয় হবে, কখন উদয় হবে বা কখন উদয় হওয়ার সম্ভাবনা আছে, তার দশা অন্তর্দশা যে শুভ অশুভ থাকলে, শুভ থাকলে যেমন ভাগ্যপতির দশায় যদি ভাগ্যপতির দশা যদি চলে তখন কিন্তু ভাগ্য আপনার সুফল লাভ হবে। আবার ধরুন ভাগ্যপতির দশা চলছে না, কিন্তু ভাগ্যপতি ভালো জায়গায় কিন্তু সপ্তমপতি বা দ্বিতীয়পতি বা মারক গ্রহের দশা চলছে, তখন কিন্তু ভাগ্যের উদয় যতটা হওয়া সম্ভব ততটা কিন্তু হবে না, নানা রকম বাধা বিপত্তি এসে যাবে। এই ভাগ্যের উদয় দেখবেন অনেকে আছে ছোটোবেলায় খুব কষ্ট করে তারপরে ভাগ্যের উদয় ঘটে, আবার অনেকে আছে দেখবেন ছোটোবেলায় খুব ভালো থাকে, আবার কিছুদিন পর বা কয়েক বছর পর বা 20 বছর পর বা দেখা গেল বৃদ্ধ বয়সে তার ভাগ্য বিপর্যয় ঘটেছে। কেন এরকম হয় এগুলো জানতে অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখা প্রয়োজন। এটা যদি আপনি জানতে পারেন বা আপনার জ্যোতিষবিদ্যা নিয়ে যারা আলোচনা বা গবেষণা করছেন বা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী, জ্যোতিষ সম্বন্ধে বা যারা নতুন নতুন প্র্যাকটিসে বসেছেন, তাদের পক্ষে এই ভিডিওটা কিন্তু উপকারী হবে। আসুন আজকে বলি নবমপতির যে অবস্থানের ফল বা নবমপতি গ্রহ সংযোগ, নক্ষত্র সংযোগ, ডিগ্রিগত সংযোগে কীরকম ফল লাভ হয়। এই নবমপতি ধরুন এটা লগ্ন, বিষ লগ্ন হলো, নবমপতি হচ্ছে শনি, শনিদেব হচ্ছে নবমপতি। তো এই নবমপতি যদি এইখানে থাকে, নবমপতি ধরুন নবমে রইল, শনি নবমে রইল, সঙ্গে শুক্র রইল, তাহলে কি হলো না, ধরুন বৃহস্পতি এখানে রইল, বৃহস্পতি থাকতেই পারে আবার নাও থাকতে পারে। এখানে যদি নবমপতি থাকে, শুক্র এখানে, শুক্র হচ্ছে লগ্নপতি, তাহলে লগ্নপতির সঙ্গে নবমপতির সম্পর্ক ঘটে গেল এবং দ্বাদশপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে, ধরুন শনির নক্ষত্রে, 26 নম্বর নক্ষত্রে, 26 নম্বর নক্ষত্রে, তাহলে শনির সঙ্গে সংযোগ হয়ে গেল একাদশপতির, নবমপতি, দশমপতি, একাদশপতি, বৃহস্পতি শনির সঙ্গে সম্পর্ক হলো। কিংবা যদি নক্ষত্রগত না হয়, ধরুন নক্ষত্রগত হলো না, নক্ষত্র এখানে ধরুন 27 নম্বর হলো, বুধের নক্ষত্র হলো, কিন্তু শনি 1, 2, 3 নম্বরে বৃহস্পতির সঙ্গে দৃষ্টিগত কানেকশন করেছে। এর ফলে কি হবে না, জাতক ধর্মগুরু হয়, ধর্মপরায়ণ হয়, ঈশ্বর বিশ্বাসী হয়, গুরুজন এবং পিতার সঙ্গে সুসম্পর্ক থাকে এবং উচ্চশিক্ষায় জাতকের সাফল্য লাভ ঘটে। এই হচ্ছে তাহলে লগ্নপতি, নবমপতি আর একাদশপতি সংযোগ ঘটাতে এই জিনিসগুলো ঘটে। এবার নবমপতির সঙ্গে যদি অষ্টমভাবে, এখানে ধরুন অষ্টমপতি, এটা অষ্টমপতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি, যেহেতু বৃহস্পতি ঘরে আছে, অষ্টমের সঙ্গে যুক্ত হলে কি হয় যে জীবনে কোনো কিছু
করতে গেলে বাধা বা বিপত্তির সম্মুখীন হয়। এখানে অষ্টমপতি বৃহস্পতি, একাদশপতি বৃহস্পতি, যার জন্য জাতকের সাফল্য লাভ হবে, কিন্তু কখন হবে? বাধা বিঘ্নের মধ্যে দিয়ে। কারণ বৃহস্পতি যেহেতু একাদশপতি, বৃহস্পতি যেহেতু অষ্টমপতি। বৃহস্পতি যদি শুধু একাদশপতি হতো তাহলে সাফল্যটা তাড়াতাড়ি হয়ে যেত, কোনো বাধা আসতো না। যেহেতু অষ্টমপতি বৃহস্পতি, সেই হিসাবে বাধা আসবে, তবে বৃহস্পতি যেহেতু নিজের ঘরে, বাধাটা আসলেও কেটে যাবে তাড়াতাড়ি। এবার যদি নবমপতি কেতুর সঙ্গে যুক্ত হয়, ধরুন এগুলো কিছুই রইল না, নবমপতি কেতুর সঙ্গে যুক্ত হলো। নবমপতি, এই শনি এখানে রইল, কেতু এখানে রইল। তাহলে নবমপতি যদি কেতুর সঙ্গে নিযুক্ত হয়, তাহলে কি হবে? জাতক ধর্মভীরু হবে, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস থাকে। জাতক কি হবে? যেহেতু শনি নবমপতি, সেহেতু জাতক নিজেই ধর্মের গোড়ামি বা প্রাচীনপন্থী হবে। এই নবমপতি যদি আবার পঞ্চম, নবম এবং দ্বাদশের সঙ্গে সংযোগ ঘটে, তাহলে কি হবে? না, জাতক ভোগ বিলাস, দান ধ্যান বা উদাসীন জীবনযাপন করতে পারে। মানে কি বলে আর কি, যে নবমপতি, নবম থেকে ভাগ্য উদয়ের কথা বলা হয়, সেখানে যদি দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়ে যায়, দ্বাদশপতি মঙ্গল ধরুন এখানে আছে, মঙ্গল, পঞ্চমপতি বুধ ধরুন মঙ্গলের সঙ্গেই বসে আছে, কিংবা মঙ্গল এখানে বুধের নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল এখানে বুধের নক্ষত্র 9 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। তাহলে বুধ যদি মঙ্গল 9 নম্বর অবস্থান করাতে কার সঙ্গে সংযুক্ত হলো? না, পঞ্চমপতির সঙ্গে সংযুক্ত হয়ে গেল। এই লগ্ন থেকে পঞ্চমপতি হচ্ছে বুধ, কন্যা রাশি। তাহলে কি বলছে? না, যদি এরকম রাশি লগ্নে সংযোগ ঘটে, তাহলে আপনার পঞ্চম, নবম, লগ্ন তো থাকতেই হবে। যে কোনো গ্রহের সঙ্গে সংযোগ ঘটাতে গেলে লগ্ন আপনাকে থাকতেই হবে। লগ্ন যুক্ত না হলে সেই ভাবের বিচার কিন্তু অন্যরকম হয়ে যায়। লগ্ন যুক্ত থাকলে বিচার ব্যবস্থা ফুলবে। লগ্ন যদি যুক্ত না হয় কোনো কারণে, তাহলে সেই বিচার ব্যবস্থা কিন্তু খুব একটা মিলবে না, বা ভাগ্যের যে উদয় সেটা কিন্তু ঘটবে না। যেখানে শনিযুক্ত কেতু থাকলে কি হয়? ত্যাগ আসে। শনিযুক্ত কেতু নবম ভাবপতি থাকলে ভোগ বিলাসে অনীহা তৈরি হয়। অনীহা মানে জীবনযাপনে আর কি ভোগ বিলাস করতে ইচ্ছা করে না। এবার যদি বৃহস্পতি যুক্ত হয়, ধরুন বৃহস্পতি লগ্নে রইল, লগ্নে বৃহস্পতি রইল, তাহলে শনির উপর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, নবম দৃষ্টি। তার ফলে কি হবে? না, জাতক জ্ঞানযোগী হয়। শনি, মঙ্গল, কেতু, শনি, এই মঙ্গল যদি এখানে থাকে, শনির উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে কি হবে? না, জাতক তান্ত্রিক সন্ন্যাসী হবে। আর যদি শুধু কেতু শনি থাকে, মঙ্গল দৃষ্টি দিল না বা বৃহস্পতি দৃষ্টি দিল না, তাহলে শুধু শনি কেতু থাকলে জাতক নাগা সন্ন্যাসী হয়। নাগা সন্ন্যাসী হবে জাতক। এটা মুছে দিলাম বোঝার স্বার্থে। এবার কি হচ্ছে? না, নবম ভাব যদি 1, 5, 11 সঙ্গে সংযুক্ত হয়, তাহলে 1, 5 নবমপতি যেহেতু শনি এখানে, নবমপতি ধরুন বসে আছে এখানে হোক কিংবা এখানেও বসে থাকতে পারে। নবমপতি এখানে বসে আছে, নবমপতি। তা পঞ্চমপতিকে বুধ ধরুন এখানেই বসে আছে, বুধ এখানেই বসে আছে। নবমপতি শনি এখানে বসে, লগ্নপতি বুধের সঙ্গে শুক্র এখানে বসে আছে। তাহলে কানেকশন হলো কি? নবমপতি, দশমপতি, লগ্নপতি, পঞ্চমপতি এবং লগ্নপতি শুক্র আর পঞ্চমপতি বুধের কানেকশন হবে। তার ফলে কি হবে? না,
জাতক যে ভাগ্য উদয় হবে তার সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত থাকে, সেটা আমি পরে বলছি, জ্যোতিষশাস্ত্রে কিন্তু পারদর্শী হবে। এই বুধের জন্যে, বা কেতুও যদি থাকে, ধরুন কেতু এই নবমে রইল, কেতুকে যুক্ত হতে হবে, কিংবা বুধ বৃহস্পতি এরা যদি যুক্ত হয় তাহলে জাতক জ্যোতিষবিদ্যায় পারদর্শী হবে। এবার যদি নবমপতি শনি ধরুন এখানে আছে দ্বিতীয়, নবমপতি শনি ধরুন দ্বিতীয় আছে, নবমপতি শনি দ্বিতীয় আছে, তাহলে কি না ভাগ্য উদয় হবে। কিরমভাবে না অর্থভাগ্য উদয় হবে দ্বিতীয় থাকলে। এবং নবমপতি যদি ধরুন দ্বাদশে অবস্থান করে, এই যে দ্বাদশ, এখানে যদিও শনি নিচস্থ হয়, মানে এটা শনি নিচস্থ হলে কি হবে না, যেই জিনিসগুলো ঘটা সেগুলো দেরিতে ঘটবে, না হলে বাধা বিপত্তি হবে। তা নবমপতি যদি দ্বাদশে অবস্থান করে লগ্নপতির সঙ্গে যুক্তই হতে হবে, তাহলে কি হবে না জাতকে বিদেশে বসবাস করার একটা সম্ভাবনা থাকে, বা বিদেশে সে বসবাস করবে। এবং নবমপতি যদি দ্বিতীয়, এই প্রথমে দেখালাম নবমপতি যদি দ্বিতীয় নবমপতি দ্বিতীয় আছে, পঞ্চমপতি পঞ্চমে আছে, বুধ পঞ্চমে আছে, ধরুন বুধ, শুক্র একটা লগ্ন, শুক্র যুক্ত বুধ, তাহলে কি হবে না জাতকে ধনী পরিবারে জন্মগ্রহণ করবে। শুক্র যদি এইখানে না থাকে, এইখানে থাকতো একাদশেও যদি শুক্র থাকে, তাহলে কি হবে জাতক ধনী পরিবারে জন্মগ্রহণ করবে। এরম যদি থাকে নবমপতি দ্বিতীয়, পঞ্চমপতি পঞ্চমে, শুক্রযুক্ত বা লগ্নপতি একাদশে যদি থাকে, তাহলে জাতকের জন্ম কিন্তু ধনী পরিবারে হবে। এবার লগ্নপতি সবসময় থাকতেই হবে সঙ্গে। লগ্নপতি আর নবমপতি অবশ্যই এখানে দরকার, যেহেতু লগ্নই হচ্ছে সব। লগ্ন যুক্ত না থাকলে কোনো মানে ফল কিন্তু দিতে পারবে না। লগ্নকে যুক্ত হতেই হবে, সে নক্ষত্রের মাধ্যমে হোক, দৃষ্টিগত বা সম্পর্কযুক্ত, বা অন্য কোনো গ্রহর দ্বারা যুক্ত, যে কোনো বিষয়ে কিন্তু লগ্নপতিকে যেইভাবে বিচার করবেন সেই ভাবপতির সঙ্গে সংযোগ হতে হবে, না হলে কিন্তু আপনার ওই শুভ ফল বা যে ফল পাওয়ার কথা সেগুলো কিন্তু পাবে না। এবং নবমপতি যদি একাদশে থাকে, এই নবমপতি যদি একাদশে থাকে, তার সঙ্গে যদি বৃহস্পতি এখানে থাকলো, বুধ এখানে থাকলো, তাহলে বৃহস্পতি বুধের সঙ্গে যে সম্পর্ক ঘটলো, এবং নবম ভাবের সঙ্গে একাদশপতির সম্পর্ক ঘটেছে, পঞ্চমপতির সঙ্গে এবং বুধের সঙ্গে বৃহস্পতির যে সম্পর্ক বা শনির যে সম্পর্ক ঘটেছে, তার ফলে কি হবে জাতক উচ্চশিক্ষিত হবে, এবং গবেষণামূলক কর্মে জাতক সাফল্য লাভ করবে। মানে গবেষণামূলক কর্ম করলে জাতকের বা জাতিকা যেই হোক, যার এরকম যোগ থাকবে, তাহলে সেই জাতক বা জাতিকা গবেষণামূলক কর্মে উন্নতি লাভ করবে। এবং নবমপতি যদি নবমপতি লগ্নপতি যদি আপনার
6, 8, 11, 12, 6, 8, 11, 12 সঙ্গে সংযুক্ত ঘটে। তাহলে 6 হচ্ছে শুক্র লগ্নপতি, ধরুন এখানে বৃহস্পতি শুক্র রইল, এখানে নবমপতি রইল, বুধ এখানেই রইল। তাহলে কি হবে, নবমপতি কিন্তু একাদশপতি অষ্টমপতির সঙ্গে যুক্ত হয়ে আছে। আর কি বলছে না, পঞ্চমপতি যুক্ত হতে হবে, ষষ্ঠপতি যুক্ত হয়ে আছে। ষষ্ঠপতি, এটাকে মুছে দিন, এটাকে মুছে না দিলে বোঝা যাবে না ভালো। এটা শুক্র ষষ্ঠপতি, লগ্নপতি একই গ্রহ, নবমে বসে আছে। বৃহস্পতি একাদশে অষ্টমপতি হিসাবে, এবং দ্বাদশপতি মঙ্গল ধরুন এখানে রয়েছে, দ্বাদশপতি মঙ্গল। তাহলে কি হবে না, জাতক চিকিৎসা শাস্ত্রে তার সঙ্গে যদি রবি যুক্ত হয়, রবি হচ্ছে চিকিৎসকের কারক গ্রহ, মানে চিকিৎসা বিজ্ঞানের কারক গ্রহ রবি দেখা গেল মঙ্গলের সঙ্গে এখানে বসে আছে, মঙ্গলের সঙ্গে। মানে আপনাকে জানতে হবে যে নবমপতির সাহায্যে কীরকম ভাগ্য উন্নতি হয়। নবমপতিকে দরকার, কারণ যে কোনো উচ্চশিক্ষা করতে গেলে নবমপতিকে আসতেই হবে, নবমপতি যুক্ত হতেই হবে। সেই নবমপতি যে কোনো গ্রহ হোক, আমি যেহেতু লগ্ন বৃষ দেখাচ্ছি সেই হিসাবে নবমপতি শনি, সেই জন্যে শনি সঙ্গে সবার কানেকশনটা দেখাচ্ছে। এবার নবমপতি যদি এই লগ্ন যদি মেষ হতো তাহলে নবমপতি বৃহস্পতি হতো, লগ্নপতি মিথুন হলে নবমপতি শনি হতো, লগ্নপতি কর্কট হলে নবমপতি বৃহস্পতি, এরকম হতো পরপর। কিন্তু যেহেতু এখানে শনি হিসাবে, মানে লগ্ন হিসাবে শনি নবমপতি হয়, এই গ্রহযোগগুলো যদি থাকে, ধরুন লগ্নপতি নবমে রইল, নবমপতি একাদশে বৃহস্পতি যুক্ত, অষ্টমপতি একাদশপতি যুক্ত, পঞ্চমপতি পঞ্চমেই আছে, দ্বাদশপতি রবি, চতুর্থপতি রবির সঙ্গে তৃতীয় কানেকশন করেছে, এদিকে মঙ্গল দৃষ্টিগত লগ্নপতির সঙ্গে কানেকশন করেছে। এই কানেকশনের ফলে জাতক চিকিৎসা বিদ্যায় উন্নতি লাভ করে। চিকিৎসা শাস্ত্রে বা ডাক্তার যেটা আমরা বলছি, তাতে জাতক মানে সাফল্য লাভ করবে যদি এরম কারো ছকে থাকে। সেটা শনিই হতে হবে নবমপতি তা নয়, যে কোনো গ্রহ, তার সঙ্গে রবিকে যুক্ত হতে হবে, মঙ্গল বুধ এগুলো থাকতে হবে, শুক্র থাকতে হবে, কারণ এরা হচ্ছে বিজ্ঞানের কারক গ্রহ, এদেরকে থাকতেই হবে। এবার ডাক্তারি লাইনে যেতে গেলে যেই সব কী হিসাবে পড়তে হবে, সেই হিসাবে আমি একটা ভিডিও এর আগে বানিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। যারা ডাক্তার হতে চায় বা ডাক্তার সম্বন্ধে ডাক্তারি নিয়ে পড়তে চায় বা নার্স নিয়ে পড়তে চায়, সেই নিয়ে একটা ভিডিও বানানো আছে, দেখে নেবেন। এই নবমভাবে বিচার করতে গেলে অনেক বড় বিচার ব্যবস্থা হয়ে যাবে, তাই ছোট ছোট ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার মোবাইল নম্বর 9333828747। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে কোনো সমস্যার সমাধানে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, বিবাহিক, পারিবারিক, শিক্ষা, উচ্চশিক্ষা, বাচ্চারা পড়াশোনা করছে না, ব্যবসা, চাকরি, বিদেশ যাত্রা, যে কোনো সমস্যার সমাধান অল্প মূল্যে করে থাকি, সঠিক রেমেডি দিয়ে, সঠিক উপায়। দামি দামি স্টোন পড়লেই যে ভালো হবে তা নয়, সঠিক জিনিস সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলে অল্প দামের জিনিসেও আপনার ভাগ্যের যে বাধা সেগুলো কিন্তু কাটানো সম্ভব। আজকে এই পর্যন্তই, নমস্কার।